এটা দেখো আমার বিফোর বডি কন্ডিশন। তো আমি এখন টানা 30 দিন একটা চ্যালেঞ্জ করতে চলেছি নিজের উপরেই আর কি, পুশ আপ 30 ডেজ 100 পুশ আপ চ্যালেঞ্জ, ঠিক আছে। তবে দেখতে থাকো বডি কন্ডিশনটা কীরকমভাবে, চেস্ট কতটা গ্রো হয়, তো আপনারা দেখতে পাবেন সবাই। তো ভিডিওটার সাথে থাকুন। বাড়তি কথা না বলে তো পুশ আপটা স্টার্ট করা যাক। আপাতত আমি দেবো 4 সেটে 25টা করে, 25টা করে, মানে 4 সেট হবে, 25টা করে রেপুটেশন হবে, ঠিক আছে, 100। তো স্টার্ট করা যাক, চলো ভিডিওর মধ্যে থাকো, দেখতে থাকো। আর যারা জুনিয়র বা যারা চাইছো বডি বানাতে, ভাই খুব ইজি, চেষ্টা তো করে দেখো, খুবই ইজি। হোম ওয়ার্কআউট করতে করতে কখন যে বডি হয়ে যাবে নিজেও বুঝতে পারবে না। তো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা স্পিড ফরওয়ার্ড করা আছে, তো কিছু কিছু। আর আমি 25টা মারার পর, মানে 25টা পুশ আপ মারার পর আমি রেস্ট নিচ্ছি 1 মিনিট করে, ঠিক আছে, 1 থেকে 1.20 সেকেন্ড এরকম। তো অসুবিধা হচ্ছে, বাট করে যাবো, তাও চাপ নেই কোনো। ভিডিওটা একটু স্কিপ করা আছে কিছুটা, নাহলে অনেক বড় হয়ে যাবে। তো এই ওয়ার্কআউটগুলো আমি 30 ডে চালিয়ে যাবো। নর্মালি পুশ আপটা আর কি, 100 পুশ আপটা আমি 30 দিন পর্যন্ত চালিয়ে যাব। তো এই করতে করতে আর কি কিছু একটা ডাবল বাইসেপ ডাবল থাইর পোজ দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে তো সে লাইক করবেন। আর আর এটা আমার 30 ডে 2, তাই সাথে থাকো, অন্য কিছু নয়। আর আমার ইনস্টার বায়োতে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা দেওয়া আছে, যদি পারো তো ভাই হিসেবে একটু সাহায্য করতে পারো সাবস্ক্রাইব করে। ভিডিওটা দেখতে থাকো, বাই। তো এটাই আমার লাস্ট সেট চলছে আর কি, 4 নম্বর সেট। লাস্টে একটু অসুবিধা হয়ে গেছিলো, 23টা দেওয়ার পরে আর টানতে পারা যাচ্ছিল না কোনো মধ্যে আর একটা সেট, তাই একটু হোল্ড করে 8টা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই দেখো আমার আফটার বডি কন্ডিশন। তো দেখতে পাচ্ছ আমার আফটার বডি কন্ডিশন কেমন হয়ে আছে, বা কেমন হয়েছে, কতটা গ্রো হয়েছে বা কতটা পাম্প হয়েছে, ভিডিওর মাধ্যমে সব দেখতে পাচ্ছ। এই একটা পোজ সাইড চেস্ট, সিঙ্গেল কাম মাসল সাইড চেস্ট।